কুতুব রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? তাফসিরে ফি হিলালিল কোরআন, বিশ্ববিখ্যাত একটা তাফসির। বাংলাদেশে প্রায় অধিকাংশ ওয়াইজিং যারা আছে, মুফাসসির যারা আছে, অনেকেই এই তাফসিরে ফি হিলালিল কোরআন থেকেই কথা বলে। এই তাফসিরে ফি হিলালিল কোরআন পড়ে অনেক যুবক ভাইরা অন্ধকার থেকে আলোর রাস্তা খুঁজে পেয়েছে। এই তাফসিরে ফি হিলালিল কোরআনের যিনি লেখক, তার নাম হচ্ছে গিয়ে আল্লামা সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক, আমরা সকলে পড়ছি আমিন। উনি মিশরে তিনি জন্মগ্রহণ করেছেন। কোন জায়গায়? মিশরে। উনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি একটা কিতাব লিখলেন, একটা তাফসির লিখলেন, সেটার নাম হচ্ছে তাফসিরে ফি হিলালিল কোরআন। ওনার এই কিতাবটা খুব প্রচার হলো, মিশরের যুবকরা ওনার এই কিতাবটা পড়া শুরু করলো। এই কিতাবটা যখন সবার কাছে যখন পৌঁছে গেল, সবাই যখন এই কিতাবটা যখন পড়লো, মিশরের ভিতরে একটা মিছিল হয়ে গেল যে এই মিশরের ভিতরে যদি আইন যদি হয় তাহলে আল্লাহর দেওয়া আইন হবে, মানুষের দেওয়া কোনো আইন চলবে না। মিশরের যুবকরা মিছিল করতে লাগলো, আলা খালকুলাহুমুল আখার, সৃষ্টি যার আইন চলবে তা। তারা বলল, কেউ যদি চুরি করে তাহলে তার দুইটা হাত কেটে দাও, আর কেউ যদি জিনা করে তাহলে গোটা পাবলিকের সামনে তাকে শাস্তি দাও। মিশরে একটা মিছিল হয়ে গেল। তৎকালীন পর্যায়ে যিনি সরকার যিনি ছিলেন মিশরের, উনি চিন্তা করলো এই আইন তো আর মানা যাবে না, আল্লাহর দেওয়া আইন পাশ করা কি যাবে না রাষ্ট্রীয়ভাবে। তিনি চিন্তা করলেন, দেখেন ঘুরে করে সব কিছুর দোষ হচ্ছে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহিরই দেখে দোষ। তিনি সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহিকে তিনি ফাঁসি দেওয়ার অনুমতি দিয়ে দিলেন। আদালত থেকে তারা যখন ফাঁসির রায় যখন হয়ে গেল, এবার তাকে ফাঁসি দেওয়ার কিছুক্ষণ আগে ওইখানের যে জেলখানার যে ইমাম যিনি ছিলেন, তিনি সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে হুজুর, একটু পর তো আপনার ফাঁসি দেওয়া হবে, আসুন আপনাকে আমি কালেমা পড়াচ্ছি। দেখবেন মানুষকে যখন মৃত্যুদণ্ড যখন দেওয়া হয়, ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হয়, দেখবেন ফাঁসি দেওয়ার কিছুক্ষণ আগে দেখবেন তাদেরকে দেখবেন উজু করায়া সুন্দর করে পোশাক পরায়, দেখবেন তাদেরকে দেখবেন কলেমা পড়ায়, ঠিক না? তো সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে হুজুর, আমি আপনাকে কলেমা পড়াবো, আসুন একটু পর তো আপনার ফাঁসি হয়ে যাবে। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আমার কলেমা পড়াবা? বেটা, তোর থেকে বড়, তোর থেকে ভালো কলেমা আমি জানি। তোর থেকে কি ভালো কলেমা আমি জানি। তুই যে কলেমা মানুষকে শোনাও, তুমি যে কলেমা মানুষকে পড়াও, তোমার এই কলেমার কারণে তোমার মাস গেলে টাকা দেয়, তুমি পকেটে রাখতে পারো না। আর আমি তো একই কলেমার দাওয়াত দিই, আমার তো দিন শেষে ফাঁসির মঞ্চেই আসা লাগবে। চিন্তা করেন, উনিও তো কলেমার দাওয়াত দেয়, উনি কলেমা দাওয়াত দেওয়ার কারণে মাস গেলে কি ওনার পকেটে কি দেয়? হাদিয়া দেয়, হাদিয়া রাখতে পারে না, এত দেওয়া দেয়। আর ওইদিকে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি উনিও তো কলেমার দাওয়াত দেন, তাহলে ওনার কলেমা আর ওনার কলেমা কি এক হইল? দুইজনের কলেমা। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার কলেমা আর আমার কলেমা এক না। তোমার কলেমা আর আমার কলেমা কি এক না? তাহলে দেখেন, এই কোরআন দিয়ে তো সবাই কথা বলে। একদল আছে দেখবেন তারা কোরআনটাকে শুধু নামাজের ভিতরে আর শুধু ঝাড়ফুঁক দেওয়ার ভিতরেই তারা সীমাবদ্ধ করে রেখেছে। তারা চায় না যে এই কোরআনটা রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনগুলো পাশ হোক। কেন চায় না? কারণ তারা জানে কোরআনের আইন যদি পাশ হয় তাহলে বড় বড় গেলাস আর খাওয়া যাবে না। কোরআনের আইন যদি পাশ হয় তাহলে আর ধর্ষণ করা যাবে না। কোরআনের আইন যদি পাশ হয় তাহলে আর চুরি করা যাবে না। এইটা তারা ভালো করে জানে, এর জন্যই তো তারা কোরআনের আইন চায় না। দেখেন এখানে যারা আছেন, মুরব্বী যারা আছেন, অনেকের বাড়ি প্রাপ্ত বয়সে